কারেজ টু লাভ মানে হচ্ছে প্রেম করতে সাহসের দরকার। আপনাদের কি মনে হয় প্রেম করতে সাহসের দরকার? 100% দরকার। বিশেষ করে এই পরিস্থিতি থেকে একটু আগে আমরা শুনলাম না যে একটা বিল আনা হয়েছে যাতে আমরা প্রভুকে অফিসিয়ালি গ্রহণ করতে না পারি। তো আমরা যে পৃথিবীতে বাস করছি এমন একটা পৃথিবী যেখানে প্রভু যিশুর নাম আপনি প্রকাশ্যে নিতে পারবেন না এবং অন্যকে বলতেও পারবেন না, সেটা যেই দেশই হোক না কেন। আর এটা হচ্ছে এখন আমাদের সারা পৃথিবীর পরিস্থিতি রয়েছে। আর আপনারা যারা জানেন না তারা জেনে নিন, কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে, সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল। সেটা হচ্ছে চার্লি ক্রিককে হত্যা করা হয়েছে। আপনারা কতজন জানেন চার্লি ক্রিক? চার্লি ক্রিক হচ্ছে এমন একটা মানুষ ছিল, তার বয়স মাত্র 31 বছর বয়স। সারা পৃথিবীতে ও প্রভুর কথা প্রচার করতো। তো যখন সে ক্যাম্পাসের মধ্যে ইয়াং ছেলেমেয়েদের মধ্যে সেখানে প্রায় 2500 ছেলেমেয়ে সেখানে প্রভুর কথা বলছে প্রকাশ্যে, আর তাকে কোনো একজন গুলি করলো। আর গুলি করছে একদম গলায়, এমন জায়গায় গুলি করেছে যে সঙ্গে সঙ্গে সেখানে মারা গেছে। কেন মারা গেল? সেটা হচ্ছে শুধুমাত্র সে প্রভু যিশুর সুসমাজের প্রচার করছিল। কোথায়? এমন একটা দেশে যেখানে নিষিদ্ধ না, কিন্তু সেখানেও প্রভু যিশুর কথা বলার জন্য তাকে খুন করা হলো। তো সেই রকম একটা পরিবেশে আমরা বাস করছি যেখানে খুন করাটা কোনো বিষয় না, আর তাদেরকে বেশি খুন করা যারা প্রভুর কথা বলে। আর আমরা যদি সারা পৃথিবী থেকে তাকিয়ে দেখি, কিছুক্ষণ আগে আমাদেরকে রিমঝিম বলছিল না, সারা পৃথিবী থেকে যদি তাকিয়ে দেখি একটা জিনিস সব জায়গায় কমন, সেটা হচ্ছে যুদ্ধ। আমরা দেখি ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধটা, কিছুদিন আগে আপনার গত সপ্তাহে যে রিপোর্টটা আপনারা দেখবেন, সেখানে ইউনিভার্সিটির ওপর একটা বোম পড়লো দুম করে। জানিও না কেন তার উপরে বোমটা পড়লো। ইউনিভার্সিটি যেখানে শিক্ষা দেওয়া হয় সেখানে একটা বোম পড়লে ইউনিভার্সিটিকে ধ্বংস করে দেওয়া হলো। আমরা দেখি ইসরায়েল প্যালেস্তাইনের যুদ্ধ কবে থেকে এখনো পর্যন্ত চলছে। আর যখন এই যুদ্ধগুলো চলছে আমরা যখন দেখি নিউজে, আমাদের হৃদয়টা গলে যায় না? যখন দেখি একটা বোম পড়লো, তারপরে বাচ্চারা কাঁদছে, তার মাকে হারিয়েছে, তার বাবাকে হারিয়েছে, বাচ্চারা মারা গেছে, কোলে করে নিয়ে দৌড়াচ্ছি, আমাদের হৃদয়টা ভেঙে যায় যখন আমরা দেখি। এখন ভাবুন যারা এই অর্ডারগুলোকে দেয়, যেখানে বোমটা ফেলা হয়, সেটা ইসরায়েল হোক, সেটা প্যালেস্তাইন হোক, সেটা ইউক্রেন হোক, সেটা রাশিয়া হোক, যারা এই অর্ডারগুলো দিচ্ছে তারাও তো নিউজে দেখছে, তাদের হৃদয় কিছু হয় না? এখন যখন এগুলো ঘটছে যে বাচ্চারা এইভাবে মারা যাচ্ছে, মারা যাচ্ছে, বাবারা মারা যাচ্ছে, বাচ্চারা অনাথ হয়ে যাচ্ছে, অথচ তাদের হৃদয় গলছে না। বছরের পর বছর আমরা যুদ্ধটাকে কন্টিনিউ করে চালিয়ে যাচ্ছি। কী করে মানুষ এতটা নৃশংস হতে পারে? আর সেই জন্য সারা পৃথিবীতে যদি আমরা তাকিয়ে দেখি, এখন একটা জিনিস চলছে, যেটা দুর্ভিক্ষ চলছে। আর সেই দুর্ভিক্ষটা খাদ্যের কোনো দুর্ভিক্ষ না। খাদ্যের দুর্ভিক্ষ আপনার যখন হয় তখন আমাদেরকে যদি পকেটে পয়সাও থাকে তাতে কোনো লাভ নেই, তার কারণ দেশে খাবারই নেই, সুতরাং পয়সা তখন কাজে দেয় না। কিন্তু আমি যে দুর্ভিক্ষের কথা বলছি, এই দুর্ভিক্ষটা খাদ্যের কোনো দুর্ভিক্ষ না। আর সেই দুর্ভিক্ষটা এমন একটা দুর্ভিক্ষ আছে যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা দেশ আজকে আমরা ওই দুর্ভিক্ষের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু আমরা উপলব্ধি করতে পারছি না যে আমরা একটা দুর্ভিক্ষের পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। আর সেই দুর্ভিক্ষটা হচ্ছে প্রেমের দুর্ভিক্ষ। আজকে প্রত্যেকটা দিকে তাকিয়ে দেখুন, এত কিছু যা কিছু ঘটছে, শুধু একটা জিনিস আমরা বুঝতে পারি, সেটা হচ্ছে যখন কোনো রাজ্যের কোনো নেতা যখন বলছে যে বোমটাকে ফেলো, আর তারপরে অত মানুষের মারা যাচ্ছে, তার মধ্যে একটা জিনিসের ঘাটতি আছে, সেটা কি? সেটা হচ্ছে প্রেমের অভাব। যদি প্রেম থাকতো তাহলে সে ঘুমাতে পারতো না, তার কারণ আমার একটা আদেশের কারণে আজকে এত মানুষ মারা গেল। তার মানে সারা পৃথিবী আজকে একটা দুর্ভিক্ষের মধ্যে দিয়ে যাচ্ছে। সেই দুর্ভিক্ষটা হচ্ছে প্রেমের দুর্ভিক্ষ। প্রত্যেকটা মানুষের মধ্যে আজকে এই ঘাটতিটা আছে, সেটা হচ্ছে প্রেমের ঘাটতি আছে। আর সেই জন্য আমরা যারা প্রভুতে আছি, সেই রকম একটা পরিস্থিতি যেখানে প্রেমের দুর্ভিক্ষ চলছে, প্রত্যেকটা মানুষের হৃদয়ে আজকে প্রেমের অভাব হয়েছে। যারা আপনারা গাড়ি চালান, বিশেষ করে যারা বাইক চালান এবং যারা 4 চাকা চালান, দেখবেন রাস্তার মধ্যে যদি কারোর ভুলবশত একটুখানি টাচ যদি লেগে গেল, এমন একটা পরিস্থিতি তৈরি হবে, পারলে আপনাকে খুন করে দেয়। হয়তো তার কোনো ক্ষতি হয়নি, সাধারণত লেগে গেছে, আপনি সরি বলছেন, হাত জোড় করছেন, কিন্তু তা সত্ত্বেও মানুষের মধ্যে এতটা ক্রোধ, এতটা রাগ, যখন তখন যাকে পারে মনে খুন করে দেয়। কী করে এত ঘটনাগুলো ঘটে? তার কারণ হচ্ছে আমাদের মধ্যে একটা জিনিসের অভাব আছে, সেটা হচ্ছে প্রেমের অভাব আছে। আর প্রেম নেই বলে এখন প্রত্যেকটা মানুষ আগ্নেয়গিরির উপরে বসে আছে। আগ্নেয়গিরির উপরে বসে আছে মানে জানেন তো, হাত দিলে সঙ্গে সঙ্গে বাস ফেটে যাচ্ছে, আমরা বুঝতে পারছি না কেন এত রেগে গেল। তো আমাদের মধ্যে একটা জিনিসের যে ঘাটতি রয়েছে, সেটা হচ্ছে প্রেমের ঘাটতি। আর সেই রকম একটা পরিস্থিতিতে বাইবেল থেকে এই কথাটা প্রচার করা এবং মানুষকে বোঝানো অত্যন্ত কঠিন। সেটা কি? সেটা হচ্ছে প্রতিবেশীকে নিজের মতো প্রেম করো এবং ঈশ্বরকে প্রেম করো। এইরকম একটা দুনিয়া যেখানে প্রেমের অভাব, যেখানে প্রেমের ঘাটতি, সেখানে যদি আমরা প্রেমের কথা বলি, এর থেকে বড় মূর্খতা আর কিছু হতে পারে না। কিন্তু আজকে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি, সেটা কি? ঈশ্বরকে প্রেম করো এবং প্রতিবেশীকে প্রেম করো। আর এটা বোঝানো অত্যন্ত কঠিন এইরকম একটা পরিস্থিতিতে। তো ঈশ্বরকে প্রেম করো, ওই বিষয়টা নিয়ে আমরা বিগত কয়েক মাস ধরে আলোচনা করছি যোশীয় রাজার জীবন থেকে। তার কারণ যোশীয় রাজা একই কথা বলেছিলেন, যেটা আমরা মতিলিখিত সুসমাচার 22 অধ্যায়ে পাই। কিন্তু দ্বিতীয় যে কথাটা আছে, সেটা কি? সেটা হচ্ছে প্রথমটা দ্বিতীয়টা তুল্য, বা দ্বিতীয়টা প্রথমটা তুল্য। সেটা কি? প্রতিবেশীকে নিজের মতো প্রেম করো। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে প্রতিবেশীকে নিজের মতো প্রেম করা। আর আমি সবসময় যে কথাটা বলি, সেটা হচ্ছে ঈশ্বরকে প্রেম করা খুব সহজ আছে। তার কারণ ঈশ্বর কোনোদিন আপনার কথায় বিরোধিতা করবে না। আমরা যা কিছু প্রার্থনা অনুরোধ আনতে পারি, কিন্তু ঈশ্বর কোনোদিন বলবে না যে এই প্রার্থনা আমি শুনবো না। অত
ব্যবহারে বুঝিয়ে দেবে, তার কারণ তিনি অনেক সময় আমাদের প্রার্থনা উত্তর দেন না, কিন্তু তিনি মুখে বলবেন না কখনো। আসলে ঈশ্বরের সঙ্গে কখনো কোনোদিন আমাদের তর্ক বিতর্ক হয় না। তর্ক বিতর্ক কাদের সঙ্গে? সেটা হচ্ছে আন্টির সঙ্গে হবে। আন্টিকে আমি একটা কথা বললাম, আন্টি তার উল্টো কথা বলে দিলেন, হয়ে গেল। আর সেই জন্য প্রতিবেশীকে প্রেম করা একটা বিশাল বড় একটা চ্যালেঞ্জ আছে, আমরা প্রেম করতে পারি না। আর আজকে আমরা সেই বিষয়টা দেখবো যে কেন প্রতিবেশীকে প্রেম করা আমাদের পক্ষে এত কঠিন হয়ে যায়। যেটা আমরা দেখবো সেটা হচ্ছে দ্য হিন্ড্রেন্সেস টু লাভ ইউর নেবার। মনে হচ্ছে কি বাধাগুলো আছে, কোন প্রতিবন্ধকতাগুলো আছে যার কারণে আমরা আমাদের প্রতিবেশীকে ভালোবাসতে পারি না। তার কারণ এটা প্রভুর আদেশ আছে আমরা যেন প্রতিবেশীকে ভালোবাসি। এটা কোনো রিকোয়েস্ট না, যিশু আপনাকে আমাকে রিকোয়েস্ট করেনি, কিন্তু এটা আদেশ করেছেন। আমরা বাধ্য একে অপরকে ভালোবাসতে, কিন্তু তা সত্ত্বেও আমরা একে অপরকে ভালোবাসতে পারছি না। তো আজকে আমরা যেটা দেখবো, কয়েকটা পয়েন্ট দেখবো, সেটা হচ্ছে কি বাধাগুলো আছে যে বাধার কারণে আমরা একে অপরকে ভালোবাসতে পারছি না। প্রথম যে বাধাটা আছে সেটা হচ্ছে এরকমভাবে দেখবেন, এখন একটা ঘড়ি বেরিয়েছে, ওই ঘড়িটার অন্য নাম আছে, কিন্তু ওই ঘড়িটাকে আমি নাম দিয়েছি সেলফিশ ওয়াচ। সেলফিশ ওয়াচ মানে স্বার্থপর ঘড়ি। জানেন স্বার্থপর ঘড়ি? জানেন কোনটাকে বলে স্বার্থপর ঘড়ি? হ্যাঁ, স্মার্ট ওয়াচ। আর ওটাকে স্মার্ট ওয়াচ বলে, ব্লুটুথ ওয়াচ বলে, কিন্তু আমি ওটাকে স্বার্থপর ঘড়ি বলি। তার কারণটা কি? তার কারণ দেখুন, ওই ঘড়িটা যে পড়ে আছে শুধুমাত্র সেই টাইম দেখতে পারবে। আপনি যদি টাইম দেখতে চান, দেখবেন ওটা কালো হয়ে আছে, আপনি দেখতে পারবেন না। ওটা হচ্ছে স্বার্থপর ঘড়ি। আমি যখন বাইক চালাই, যারা বাইক চালায় তারা দেখবেন অনেক সময় আমরা যখন সিগনালে দাঁড়িয়ে থাকি, আমার যেহেতু এরকম ঘড়ি আছে আর আমি এই ঘড়ি খুব পছন্দ করি, তো এরকম যেহেতু ঘড়ি আছে, অনেক সময় কী হয়, যখন আমরা সিগনালে দাঁড়াই হাতে হাতে ঘড়ি পড়তে ভুলে গেছি, কিন্তু টাইমটা আমার দেখার দরকার আছে। পকেটে মোবাইল ফোন, সেখান থেকে মোবাইল ফোন বের করে টাইমটা দেখা মুশকিল আছে, তার কারণ সামনে সিগনাল যদি খুলে যায় দৌড়াতে হবে। তখন দেখবেন বাইকওয়ালারা কী করে, পাশে ঘড়ি পড়ে আছে সেটা দেখে। কিন্তু এখন এমন একটা পরিস্থিতি হয়েছে, পাশে যে ঘড়ি পড়ে আছে দেখলে কোনো লাভ নেই, তার কারণ অন্ধকার ঘড়ি। ওটা হচ্ছে স্বার্থপর ঘড়ি। ওটা হচ্ছে সে যে পড়ে আছে শুধুমাত্র তাকে টাইম দেবে, আপনাকে টাইম দেবে না। আমার ঘড়িতে গত সপ্তাহে হয়েছে, আমার পাশের লোকটা টাইমটা দেখতে গেলে আমি আস্তে করে ঘড়িটা আরও বাড়িয়ে দিলাম যাতে টাইমটা সে দেখতে পারে। আমি যেটা বলতে চাই, আমি জানি না কোন উদ্দেশ্যে ঘড়িটাকে তৈরি করা হয়েছে, কিন্তু আখের ব্যাপারটা ওরকমই হচ্ছে। আমার ঘড়ি, আমি টাইম দেখবো। আমরা যদি দেখি পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা চিন্তায় কথায় কাজে আমাদের একটা জিনিস সবসময় কাজ করে, সেটা হচ্ছে স্বার্থপরতা, জেনে বা না জেনে, বুঝে বা না বুঝে। আর এই ঘড়িটা হচ্ছে তার জলজান্ত উদাহরণ। সেটা হচ্ছে আমার ঘড়ি, শুধুমাত্র আমি দেখবো। আমি আপনাদেরকে বলেছি আমাদের ওখানে রাস্তা তৈরি আমি দায়িত্ব নিয়েছিলাম, সেখানে আমার প্রচুর পয়সা খরচা হয়েছে। তো রাস্তা তৈরি যখন দায়িত্ব নিয়েছি, আর আমার পরিকল্পনা ছিল কি পুরো রাস্তাটাকে একই লেভেলে করা, কেউ যেন বেশি সুযোগ না পায়, কেউ যেন কম সুযোগ না পায়, এরকম যেন না হয় যে কারোর বাড়ির সামনে জল দাঁড়ায় এবং কারোর বাড়ির সামনে উঁচু থাকে। তো সেজন্য আমি এক লেভেলে রাস্তাকে বানিয়েছি। কিন্তু মানুষের যে চারিত্রিক গুণাবলী আছে সেটা হচ্ছে ওখানে সব কটা মানুষই তারা যে নিজের স্বার্থ ছাড়া কিছু ভাবতে পারে না। তো 3-4 জন মিলে কী করলো, তারা তাদের সামনের রাস্তাটাকে উঁচু করে দিল। আর যেহেতু নিজের সামনের রাস্তাটা উঁচু করে দিয়েছে, তারপরে যখন বৃষ্টি হলো এইদিকে জল জমছে, ওইদিকে জল জমছে, আর মাঝখানে রাস্তাটা উঁচু আছে। আর সেই নিয়ে আমাদের পাড়ার মধ্যে এখন বিশাল অশান্তি চলছে। তার কারণটা কি? স্বার্থ চেষ্টা করা। আর সেই জন্য প্রথম যে কারণটা আছে সেটা হচ্ছে আমরা কেন আমাদের প্রতিবেশীকে ভালোবাসতে পারি না, সবথেকে বড় যেটা অন্তরা যেটা বাধা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে আমাদের স্বার্থ। আর সেটা কীরকমভাবে দেখবেন, আমরা যখন আমাদের ছেলে মেয়েদেরকে ভালোবাসি, দেখবেন অধিকাংশ মা বাবা চায় যে বিয়ের পরে আমাদের সন্তানের সাথে যেন ছেলে হয়। কেন? তার কারণ ছেলে বড় হয়ে বৃদ্ধাশ্রমে আমাকে দেখবে। যদিও সেটা এখন হয় না, খুব কমই হয়। এখন ছেলেটা সব থেকে বেশি বৃদ্ধাশ্রমে আমাদেরকে ঢোকায়, আর মেয়েরা দেখবেন দেখাশোনা করে। কিন্তু তা সত্ত্বেও আমাদের এরকম মজ্জাগত হয়ে আছে, আমাদের যেন ছেলে হোক, মেয়ে যেন না হোক। তার কারণটা কি? তার কারণ ছেলেকে আমি বড় করছি। কেন বড় করছি? ছেলে বড় আমাকে দেখবে। তার মানে বাবা মার ভালোবাসার মধ্যে স্বার্থ লুকিয়ে আছে। আর এই স্বার্থগুলো অনেক সময় আমরা বুঝতে পারি, অনেক সময় বুঝতে পারি না। আর সেই জন্য যখন কাউকে ভালোবাসতে হয়, সবার আগে আমাদের স্বার্থটা আসে। সেটা কীরকমভাবে? আমি কোনো একটা জায়গায় কাজ করতাম, আমাদেরকে বছরে একবার করে দিল্লিতে যেতে হতো। আমি গিয়েছিলাম এবং আমার সঙ্গে আরেকজন ছেলে যিনি ছিলেন, তিনি বারবার সেখানে যেতেন। তো সেই ভদ্রলোক একটা ডায়লগ দিতেন ওই শহর সম্পর্কে। তিনি বলতেন যে ওটা এমন একটা শহর আছে, যদি কোনো অন্ধকে রাস্তা পার করিয়ে দিতে হয়, আর রাস্তা পার করানোর আগে সে ভাবে মেরা ফায়দা ক্যা হ্যায়, মানে আমার কি লাভ আমি যে একটা অন্ধকে পার করিয়ে দেবো। তার মানে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা নিজেদের স্বার্থ খুঁজে পাই। এখন আমি যদি বিয়াসকে ভালোবাসতে চাই বা আমি যদি অর্ণবকে ভালোবাসতে চাই, আমার আগে সবার আগে যেটা প্রশ্ন আসবে, অর্ণবকে ভালোবাসলে আমার লাভটা কী হবে? এখন যদি আমি অর্ণবকে ভালোবাসি, অর্ণবের থেকে কিছু আমার পাওয়ার নেই, তাহলে আমি কাকে ভালোবাসবো? আমি তাকে ভালোবাসবো যার থেকে পাওয়ার আছে। বুঝতে পেরেছেন কী বলতে? ওই জন্য দেখবেন আমাদের ভালোবাসার মধ্যে অনেক আমাদের একটা ক্রাইটেরিয়া আমরা সেট করে রেখেছি, কাকে কাকে ভালোবাসতে পারি, কাকে কাকে ভালোবাসবো না। কাকে ভালোবাসবো? যেখানে আমার বেনিফিট আছে। যেখানে আমার বেনিফিট নেই সেখানে আমার ভালোবাসার কোনো দরকারও নেই। তার কারণ আমরা সবাই স্বার্থান্বেষী। আর সেই জন্য আমরা মণ্ডলীর মধ্যে এবং প্রতিবেশীকে একে অপরকে আমরা প্রেম করতে পারি না, তার কারণ আমার স্বার্থ সেখানে কী আছে। আর তার সব থেকে ভালো একটা উদাহরণ প্রভু যিশু দিয়েছিলেন, যে একজনকে ডাকাতরা মেরে ফেলে চলে গেল, আর সেখান দিয়ে আমার মতো কোনো একজন পাদ্রীপুরে যাচ্ছিল আর একজন চিউদি যাচ্ছিল, তার পাশ কাটিয়ে চলে গেল। তার কারণ আমার স্বার্থ কী আছে তাকে দেখার জন্য। আর সেই জন্য প্রথম যে কারণটা সেটা হচ্ছে আমরা কেন
অন্যকে ভালোবাসতে পারে না নিজের মতো, তার পিছনে যেটা বড় কারণ হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে স্বার্থটা আছে, যেটা সেলফিশনেস, সেটা সবার আগে আমাদের অন্তরায় হয়ে দাঁড়ায়। যে আমি যদি আন্টিকে ভালোবাসি তাহলে আমার লাভটা কী আছে। আর সেই সংক্রান্ত প্রভু যিশু আমাদের কাছে দুর্দান্ত শিক্ষা দিয়েছে। আর সেই শিক্ষাটা লেখা আছে মথিলিখিত সুসমাচার 19 অধ্যায় 21 এবং 22 পদ। মথিলিখিত সুসমাচার 19 অধ্যায় 21 এবং 22 পদ আমি পড়ছি আপনাদের জন্য, কেন কি আজকে টাইম বাঁচানোর জন্য আমি এটা করছি। লেখা আছে, যিশু তাহাকে বলিলেন, যদি সিদ্ধ হইতে ইচ্ছা করো তবে চলিয়া যাও, তোমার যাহা যাহা আছে বিক্রয় করো এবং দরিদ্রদিগকে দান করো, তাহাতে স্বর্গে ধন পাইবে, আর আইসো আমার পশ্চাৎগামী হও। কিন্তু এই কথা শুনিয়া সেই যুবক দুঃখিত হইয়া চলিয়া গেল, কারণ তাহার বিস্তর সম্পত্তি ছিল। এখানে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে এই ছেলেটা আসলে কিসের জন্য? অনন্ত জীবন পাওয়ার জন্য। প্রশ্ন করলে উত্তরও পেল, কিন্তু রেজাল্ট জিরো। তার কারণটা কি? তার কারণ যিশুর যে উত্তরটা ছিল ওটা তার সহ্য হয়নি। উত্তরটা কী ছিল? সেটা হচ্ছে, যা কিছু আছে বিক্রয় করো আর গরিবদেরকে দিয়ে দাও, তারপরে আমাকে অনুসরণ করো, তারপর তুমি অনন্ত জীবন পাবে। আর তারপর সেই লোকটা চলে গিয়েছিল। তার মানে সেই দিনকে সেই লোকটার কাছে স্বার্থপরতা বেশি প্রাধান্য পেয়েছিল অনন্ত জীবনের থেকে। সেই দিনকে সেই লোকটার কাছে স্বার্থপরতা বেশি প্রাধান্য পেয়েছিল অনন্ত জীবনের থেকে। আজকে আমাদের সঙ্গে অনেক সময় এই ঘটনাটা ঘটে যে স্বার্থপরতা আমাদের কাছে বড় হয়ে দাঁড়ায়, এমনকি আমরা অনন্ত জীবনকেও হারাতে পারি। আর এখানে সেই ঘটনাটাই ঘটছিল, সেটা হচ্ছে সে সেখান থেকে পালিয়ে গেছিলো। তার কারণটা কি? তার কারণ তার বিস্তর সম্পত্তি ছিল। আর এটা যখন আমরা বলছি আর যখন এই ধনী মানুষকে আমরা দোষারোপ করছি, খুব সহজ থেকে আঙুল তোলা। এখন এই ঘটনা যদি আমাদের ক্ষেত্রে ঘটে, যদি আমাকে যদি বলে আমার কোনো অসুবিধা হয়, তার কারণ আমার বিক্রি করার কিছু নেই। আমাকে যদি যিশু বলে, আচ্ছা প্রভু আমি তো অনেক বড় বিশ্বাসী আছি, আমি তোমার পিছনে যাবো, তার কারণ বিক্রি করার কিছু নেই, কিন্তু আমার যদি থাকে তাহলে আমি করতে পারবো। এখন ধরুন এলন মাস্ককে বলা হলো, এলন মাস্ক এত পয়সা আছে সে দেশকে চালিয়ে দিতে পারে, এলন মাস্ককে বলা হলো যে তোমার যা কিছু আছে বিক্রি করে দাও আর গরিবদেরকে দিয়ে দাও, সম্ভব? এটা কেমন একটা ইললজিক্যাল কথাবার্তা, না? অযৌক্তিক কথাবার্তা প্রভু যিশু বলেছেন। আর সেই জন্য শিক্ষিত ছেলে মেনে নিতে পারেনি। আর আজকে আমরা প্রভু যিশু অনেক কথা মেনে নিতে পারি, কারণ আমরা শিক্ষিত আছি, আমরা মডার্ন সমাজের মানুষ আছি। তো সেই জন্য ওই লোকটা মেনে নিতে পারেনি, তার কারণ সে শিক্ষিত মানুষ আছে। এটা কীভাবে সম্ভব? কিন্তু প্রভু যিশু যে কথাটা বলেছিলেন ওটা বাস্তব কথা বলেছিলেন, ওটা অবাস্তব না। তার কারণটা কি? তার কারণ প্রেরিতের কার্যবিবরণী 4 অধ্যায় একটা কথা লেখা আছে, 4 অধ্যায় 32 পদে। আমি আপনাদের জন্য পড়ছি, দেখুন কী লেখা আছে। প্রেরিতের কার্যবিবরণী 4 অধ্যায় আর 32 পদ আমি পড়ছি আপনাদের জন্য। সেখানে এরকমভাবে লেখা আছে, আর যে বহু সংখ্যক লোক বিশ্বাস করিয়াছিল তার একচিত্ত ও এক প্রাণ ছিল, তাহাদের একজনও আপন সম্পত্তির মধ্যে কিছুই নিজের বলিত না। এটা কখন ঘটছে? যিশু এখন সশরীরে নেই, মারা গেছেন, বেঁচে উঠেছেন, আকাশে চলে গেছেন। তারপরের এই ঘটনাটা, মানে যিশুকে সামনে দেখা যাচ্ছে না, তারপরে লোক এটা করছে। কী করছে? যত লোক প্রভু যিশুকে বিশ্বাস এবং গ্রহণ করছে তারা নিজের বলে কিছু রাখছে না। তার মানে আমি হতে পারি কোটিপতি, আমার হতে পারে কলকাতা 4-5টা বাড়ি আছে, আমার হতে পারে 4-5টা গাড়ি আছে, কিন্তু আমি সকল কিছু বিক্রি করে দিলাম। বিক্রি করে আমি কী করলাম? ওই টাকাটা নিয়ে প্রেরিতের চরণে দিলাম। তার কারণটা কি? যেন সাম্যবাদ বজায় থাকে। আমি কোটিপতি আর একজন পান্তাবাদ খাচ্ছে, ওটা যেন না হয়। আর ওইটা প্রেরিতের কার্যবিবরণীতে লেখা আছে। এটা কোনো কাল্পনিক গল্প নয়, এটা ঘটছিল। তার মানে যিশু যে কথাটা ধনী মানুষকে বলেছিলেন ওটা অযৌক্তিক কিছু বলেননি, সেই কথাই এখানে ঘটছে। আর এখানেও হয়তো এই রকম অনেক ধনী ব্যক্তি ছিল যারা তাদের জিনিসপত্র বিক্রি করে প্রেরিতের চরণে দিয়েছিল। তার মানে আপনাকে এবং আমাকে যখন ঈশ্বর বলছেন এটা অবাস্তব কিছু না, এটা সম্ভব আছে। আর এটা সম্ভব না, এটাই একমাত্র রাস্তা আছে যিশুকে গ্রহণ করার জন্য। সেই জন্য প্রভু যিশু বলেছেন, যদি তোমরা আমাকে অনুসরণ করতে চাও একটা কাজ করো, নিজের ক্রুশ তুলে না। তার মানেটা কি? তার মানে নিজেকে অস্বীকার করো। নিজেকে অস্বীকার করো মানে তুমি যে ধনী আছো, তোমার যে পয়সা আছে, সকল কিছুকে তোমাকে অস্বীকার করতে হবে, তারপরে তুমি যোগ্য হবে আমাকে অনুসরণ করা। সেদিনকে ধনী ব্যক্তি পালিয়ে গেছিল, তার কারণ তার কাছে স্বার্থপরতাটাই প্রধান প্রাধান্য পেয়েছিল, কিন্তু অনন্ত জীবন তার কাছে প্রাধান্য পায়নি। ওই জন্য প্রথম যে বিষয়টা আছে, কেন আমরা প্রতিবেশীকে ভালোবাসতে পারি, তার জন্য সবথেকে বড় কারণ, ওই জন্য আমি এটা 1 নম্বর পয়েন্টে দেখেছি, সেটা হচ্ছে স্বার্থপর মানসিকতা। আমাদের প্রত্যেকের মধ্যে কম এবং বেশি এই স্বার্থপরতা থাকে। আর সেই জন্য আমরা একে অপরকে প্রেম করতে পারি না। তাকে প্রেম করার আগে আমরা স্বার্থ খুঁজি, যে আমি যদি কাউকে প্রেম করি তাহলে আমার লাভটা কী আছে। আর সেই জন্য আমরা তাদেরকে প্রেম করি যেখান থেকে আমার কিছু বেনিফিট পাওয়ার আছে। তাদেরকে আমরা প্রেম করি না যাদেরকে আমার পকেট থেকে কিছু দেবার আছে। এটা হচ্ছে প্রথম বিষয়। আর যে দ্বিতীয় বিষয়টা আছে সেটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যেখান থেকে আমরা কেউ বেরিয়ে আসতে পারি না, সেটাকে বলা হচ্ছে অহংকার, গর্ব, প্রাইড। আর আমরা সবাই জানি অহংকার জিনিসটা আসলে কি। কিন্তু আজকে আমি যে বিষয়টা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে, আপনি কি করে জানবেন যে এই পাদ্রী কমল নন্দীর মধ্যে অহংকার আছে বা আপনার মধ্যে অহংকার আছে? আমরা কি করে বুঝতে পারবো যে আমাদের মধ্যে অহংকার আছে? অহংকারের ডেফিনেশন আমি যাচ্ছি না, সংজ্ঞা আমরা সবাই জানি অহংকার কাকে বলে, তো সেই জন্য সংজ্ঞাতে আমি যাচ্ছি না। যেটা আমরা দেখবো সেটা হচ্ছে আমরা কী করে বুঝবো যে আমার মধ্যে অহংকারটা আছে। তার কারণ বাইবেলে লেখা আছে অহংকার হচ্ছে পতনের
ওটা আমার কথা না, ওটা বাইবেলে লেখা আছে। তার সেই জন্য আমাদেরকে সচেতন হতে হবে যে আমাদের মধ্যে অহংকারটা আছে কিনা আমাদেরকে চেক করতে হবে। তো আমরা কি করে বুঝতে পারি? অনেক পয়েন্ট বলা যেতে পারে, আমি মাত্র দুটো কথা বলবো যার দ্বারা আমরা বুঝতে পারবো যে আমার মধ্যে অহংকার আছে কি আছে না। প্রথম যেটা আছে সেটা হচ্ছে থিঙ্কিং টু হাইলি অ্যাবাউট ইউর সেলফ, মনে হচ্ছে নিজের সম্বন্ধে অনেক উচ্চ ধারণা পোষণ করা, নিজের সম্বন্ধে অনেক উচ্চ ধারণা পোষণ করা। আপনি যদি দেখছেন যে আমি কমল নন্দী পাদ্রী, আমি যে পজিশনে রয়েছি, যে পরিস্থিতিতে রয়েছি, তার থেকে যদি আমি আপনাদের কাছে নিজেকে আরও উঁচু দেখানোর চেষ্টা করছি, তার মানে আপনারা নিশ্চিত থাকুন যে আমার মধ্যে অহংকার আছে। আর এটা কীভাবে হয়? আমরা গত শুক্রবারে তিনজনে মিলে আমরা ফিরছিলাম, আর আমরা যখন বাইবেল কলেজে পড়তাম তখন আমরা একটা ডায়লগ, আমার একটা বন্ধু ছিল, আমার ওই বন্ধুটাই কথাটা বলতো, সেটা হচ্ছে সিম্পল লিভিং হাই থিঙ্কিং। সিম্পল লিভিং হাই থিঙ্কিং মানে আমি সাধারণভাবে জীবনযাপন করছি কিন্তু আমার চিন্তাধারা অনেক উন্নত। এর কথা মানে হচ্ছে আমার পকেটে 5 টাকা নেই কিন্তু আমার চিন্তাধারা, আমার লাইফটা হচ্ছে 5 কোটি টাকার মালিকের মতো, তাকে বলা হচ্ছে হাই থিঙ্কিং। তো সেইটাই হচ্ছে প্রথম কারণ, প্রথম চিহ্ন যে আপনি বুঝতে পারবেন তার মধ্যে অহংকার আছে কিনা। তো আমরা গত শুক্রবার 3 জন অফিস থেকে বাড়ি ফিরছি। তো যখন অফিস থেকে বাড়ি ফিরছি তখন আমাদের একটা আলোচনা হচ্ছে। আলোচনাটা কি? সেটা হচ্ছে একটা ক্লিনিক নিয়ে। আর ওই ক্লিনিকে প্রত্যেক দিন ডাক্তার বসে, আর ওখানে দাঁতের ডাক্তার আছে, ওখানে স্কিনের ডাক্তার আছে, ওখানে গাইনো ডাক্তার আছে, ওখানে মেডিসিনের ডাক্তার আছে, আর তার সঙ্গে আরেকটা ডাক্তার আছে, সেটা হচ্ছে চোখের ডাক্তার। ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে চোখের ডাক্তার আছে, ও আসলে ডাক্তার না, ও টেকনিশিয়ান। কোনো জায়গায় কাজ করতে করতে তারপরে চোখের পাওয়ার দেখতে শিখে গেছে, সে টেকনিশিয়ান হচ্ছে, এখন সে ওই ক্লিনিকে কাজ করছে। আর বাকি যে ডাক্তাররা আছে, যে ক্লিনিক, যে স্কিনের যে ডাক্তার আছে, যে দাঁতের ডাক্তার আছে, যে মেডিসিনের ডাক্তার আছে, যে গাইনো ডাক্তার আছে, অর্থোপেডিক ডাক্তার আছে, এই ডাক্তাররা তারা পড়াশোনা করে পাশ করা ডাক্তার আছে, তারা প্রকৃত ডাক্তার আছে, MBBS পাস করা ডাক্তার আছে এবং তারা স্পেশালাইজড, তারা কোর্স করেছে। কিন্তু এই যে ভদ্রলোক আছে, যে চোখের ডাক্তার আছে, সে ডাক্তারের সম্মান পাচ্ছে সবার সঙ্গে, কেন কি বাকি ডাক্তাররা আছে তাদের সঙ্গে ডাক্তারের সম্মান পাচ্ছে, কিন্তু এ প্রকৃত ডাক্তার নেই। মন দিয়ে শুনবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, সে প্রকৃত ডাক্তার নেই। সে কী আছে? একজন টেকনিশিয়ান আছে, কিন্তু সে, তাকে ওই ক্লিনিকে ডাক্তারের মর্যাদা দেওয়া হয়। এইবারে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এই যে যারা ডাক্তার আছে, যারা প্রকৃত ডাক্তার আছে এবং যে টেকনিশিয়ান আছে, তাদের দুজনের মধ্যে একটা ব্যবহারের তারতম্য আছে। তারতম্যটা কি? সেটা হচ্ছে যারা প্রকৃত ডাক্তার আছে তারা যখন ঢোকে সবাইকে গুড মর্নিং বলে, জয় যিশু বলে এবং যা কিছু বলে, কিন্তু যখন এই চোখের ডাক্তার ঢোকে তখন কাউকে পাত্তাই দেয় না। মানে এমন একটা ভাব দেখায় যে ওর থেকে বড় ডাক্তার পৃথিবীতে কেউ নেই। তার মানে যারা প্রকৃত ডাক্তার MBBS পাস করেছে তারা সবার সঙ্গে মেলামেশা করছে, তার কারণ তারা তাদের নিজস্ব স্থান জানে। কিন্তু যে প্রকৃত ডাক্তার না, তাকে সম্মান দেওয়া হচ্ছে, অথচ তার এমন অহংকার যে কাউকে পাত্তাই দেয় না। কেন এটা হচ্ছে? তার কারণ হচ্ছে, দেখবেন যে যার যোগ্য না তাকে যখন সে আসনে বসিয়ে দেওয়া হয়, সে জানে সেটাকে কীভাবে হ্যান্ডেল করতে হয়। আর এটা সব থেকে বড় ঘটনা। এটা আমরা যখন অ্যাকাউন্টস পড়তাম তখন আমরা এই ডায়লগটা দিতাম যে যেই জিনিসটা যোগ্য না তাকে যদি সেই জায়গায় বসিয়ে দেওয়া হয়, সে বুঝতেই পারবে না তার অহংকারটাকে সে কীভাবে রাখবে। আর এই লোকটার ক্ষেত্রে সেই ঘটনা ঘটেছিল। আর এইটা আমি কেন এত ভালো বুঝতে পারি, তার কারণ এটা হচ্ছে আমার জীবনের অভিজ্ঞতা। সেটা হচ্ছে কোনো একটা সময় আমি বাইবেল কলেজে পড়ি, তখন একটা ইনভিটেশন পেলাম, একটা কনফারেন্সে যেতে হবে, আর সেখানে সব পাদ্রী পুরোহিতরা আছে, আর সেখানে আমিও গেলাম। আর তখন আমি পাদ্রী হয়েছে কি হয়নি আমার মনে নেই, তখন আমি বাইবেল কলেজে আছি। আর যখন আমরা বাইবেল কলেজে থাকি আমাদের মধ্যে একটা অহংকার থাকে, আমরা নিজেদেরকে বলি আমরা হচ্ছে থিওলজিয়ান, মানে বাইবেল নিয়ে আমরা গবেষণা করছি, বাইবেল নিয়ে আমরা পড়ছি, সেই আমাদের মধ্যে একটা অহংকার থাকে যে আমরা হচ্ছে থিওলজিয়ান। আমরা তখন পাদ্রী বলি না, কেন পাদ্রী তখন আমাদেরকে ছোটো মনে হয়, আমরা নিজেদেরকে থিওলজিয়ান বলে আমরা পরিচয় দিই। তো সেখানে আমি গেলাম, তখন আমার বয়স খুব বেশি হলে 28 বছর হবে, 26 থেকে 30-এর মধ্যে, 28 বছর বোধহয় আমার তখন বয়স হবে। তো সেখানে আমি গেলাম, যখন সেখানে গেলাম সেখানে একটা শব্দ উঠে আসলো যেটা নিয়ে একটু ডিবেট হলো। আর সেই শব্দটা হচ্ছে অবতার, আমরা ইংরেজিতে বলি ইনকার্নেশন। তো ওই অবতার যে শব্দটা আসলো ওটা নিয়ে একটা ডিবেট হলো। আর ডিবেটটা কার সঙ্গে হলো? সেটা হচ্ছে তার প্রধান যে ব্যক্তি আছে হচ্ছে আমি। আমার বয়স কত তখন? 26 থেকে 28। আর যেই পার্টির সঙ্গে আমি ডিবেট করছি সে বয়স আমার থেকে ডবল, অভিজ্ঞতা আমার থেকে ডাবল, শিক্ষা আমার থেকে ডাবল, আর সুসমাজের প্রচার, আমার যে বয়স তার থেকে বেশি বছর সে সুসমাজের প্রচার কাজ করছে, অনেক মণ্ডলী গঠন করছে, তার সঙ্গে আমি তর্ক করছি। আপনি ধৃষ্টতা ভাবুন, কেন তর্ক করছি? তার কারণ আমি এখন থিওলজিয়ান, বাইবেল কলেজে পড়ছি, এখন পাসও করিনি, কিন্তু আমার মধ্যে টকবক করে ফুটছে কি অহংকার। আর তারপরে আমি সেই ভদ্রলোকের সঙ্গে আমি তর্ক করলাম, আর সবার সামনে আমি দাঁড়িয়ে আমি অবতার কথাটার ওপরে আমি ব্যাখ্যা দিলাম। তার কারণ যখন আমরা বাইবেল কলেজে থাকি আমাদের মুখে একদম খই ফোটে, কারণ কি সবসময় আমাদের মাথার মধ্যে ওগুলোই চলে। তো অবতার কথা কোথা থেকে এসে, তার সংস্কৃত মানে কি, তার গ্রিক শব্দ কি, আর সকল কিছু মানে দিয়ে সেটাকে ইন্টারন্যাশনাল সঙ্গে অ্যাড করলাম, কেন ওটা আমার প্রভু যিশুর ক্ষেত্রে ব্যবহার করতে পারি বা করতে পারি না, সকল কিছু বললাম। আর যখন বলছি তখন আমি চারদিকে দেখছি যে কে কে আমার জন্য হাততালি দিচ্ছে, আর যদি হয় আমি কলারটাকে একটুখানি তুলে দেবো। তার কারণটা কি? আমি দারুণ একটা কাজ করছি, এত বড় পাদ্রীকে আমি হারাচ্ছি। আর তারপরে আমি অত ভাষণ দিয়ে গেলাম আর দেখলাম যে কোন লোক আমাকে বাবা দিচ্ছে, কিন্তু সেই পাদ্রী যিনি যার এগেন্স্টে আমি কথা বললাম সেই পাদ্রী কোনো কথাই বললেন না।
সেদিনকে আমার অবাক লেগেছিল। আমি ভেবেছিলাম যে পাদ্রি কিছু জানি না, আমি সব জানি, আর সেই জন্য পাদ্রি সেদিনকে মুখ বন্ধ করে গিয়েছিল। আর তারপরে খাওয়ার সময় আমি ওটাকে অহংকার করে বলছিলাম, দেখেছো আমি আজকে কেন পাদ্রিবাবুর মুখকে বন্ধ করে দিলাম। কিন্তু তারপরে সময় আমাকে একটা জিনিস শিখতে সাহায্য করেছিল, বা ঈশ্বর আমাকে একটা জিনিস শিখতে সাহায্য করেছে, সেটা হচ্ছে সেই দিনকে কেন ওই পাদ্রি কথা বলেনি। তার কারণ ওই পাদ্রি সে প্রকৃত পাদ্রি ছিল, সে জানে তার অবস্থানটা কী। তার ঢাক বাজানোর কোনো দরকার নেই এটা প্রমাণ করার জন্য যে আমি পাদ্রি আছি, কিন্তু আমার ঢাক বাজানোর দরকার ছিল। তার কারণ আমি একটা বাচ্চা ছেলে আর একটা পাদ্রিকে আমি চ্যালেঞ্জ করছি। অনেক সময় আমাদের ক্ষেত্রে ওটাই ঘটে। ওই জন্য প্রথম যে কারণটা, যে আপনি কী করে বুঝবেন যে একটা মানুষের মধ্যে অহংকার আছে, সে যদি নিজের যে অবস্থান আছে তার থেকে যখন নিজেকে বড় দেখানোর চেষ্টা করছে, তার মানে আপনি 100% নিশ্চিত থাকুন তার মধ্যে অহংকার ঢুকে গেছে, যেটা আমার মধ্যে ছিল। আর ওই জন্য আমি এই কথাটা এত সুন্দরভাবে উপলব্ধি করতে পারি বা আপনাদেরকে বোঝাতে পারি, তার কারণ আমি তার ভুক্তভোগী। আর এখন যখন আমি ওটা ভাবি, আমি আমার মানে ওই বলে না মুখ লোকানোর জায়গা নেই, তো আমার মুখ লোকানোর জায়গা নেই যে আমি কত বড় অপরাধ করেছি ঈশ্বরের বিরুদ্ধে এবং সেই পাদ্রির বিরুদ্ধে। তার কারণ আমি নিজের অহংকারটাকে জাহির করার জন্য, নিজের স্থানটাকে উঁচু করার জন্য সে পাদ্রিকে অপমান করেছিলাম। কিন্তু আসলে পাদ্রি তো কোনো অপমান হয়নি, পাদ্রির জায়গায় আছে। আসলে আমি যে কত বড় মূর্খ সেটা ঈশ্বর আমাকে বুঝিয়েছেন, যে তুমি একটা মূর্খ। আর এই মূর্খতা আমরা অনেক সময় জেনে বা না জেনে, বুঝে বা না বুঝে আমরা করে ফেলি এবং নিজের আমরা ঢাক অনেক সময় পেটাই। আর সেই জন্য প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে নিজের সম্বন্ধে উচ্চ ধারণা পোষণ করা। আর এটার সঙ্গে আরেকটা জিনিস যুক্ত আছে, সেটা আপনি কী করে বুঝবেন যে আমি নিজের সম্বন্ধে উচ্চ ধারণা পোষণ করছি। সেটা হচ্ছে দ্বিতীয় যেটা দেখার, সেটা হচ্ছে আমি যদি আপনাকে নিচু চোখে দেখছি। আপনার মধ্যে যদি উচ্চ ধারণা থাকে তাহলে আপনি 100% নিশ্চিত থাকুন আপনার মধ্যে অন্যকে আপনি ছোটো চোখে দেখবেন। তার কারণ কি, আমি নিজেকে বুঝে গেছি আমি অনেক বড় পাদ্রি আছি, আমি থিওলজিয়ান আছি। ওই পাদ্রি কে আছে, হতে পারে তার 30 বছর অভিজ্ঞতা আছে, কিন্তু আমার মতো জ্ঞান তার নেই। তার মানে আমি যখন নিজেকে বড় দেখছি, আর এটা স্বাভাবিক ব্যাপার। আমি যদি নিজেকে দেখছি 5 তলায় আর আপনারা আছেন নিচের তলায়, তো আমি তো ছোটো দেখবো আপনাদেরকে। আর সেই ঘটনাটাই ঘটে। সেই জন্য আমার মধ্যে উচ্চ ধারণা আছে কিনা সেটা বোঝার জন্য আরেকটা রাস্তা আছে কি, আমি অন্যকে ছোটো চোখে দেখছি কিনা। আর এই পরিপ্রেক্ষিতে প্রভু যিশু আমাদের একটা দুর্দান্ত শিক্ষা দিয়েছেন। আর সেই শিক্ষাটা 18 অধ্যায় লুক লিখিত সুসমাচার 9 থেকে 14 পদে তিনি সেই শিক্ষাটা আমাদেরকে দিয়েছেন। 18 অধ্যায় লুক লিখিত সুসমাচার আমি পড়বো আপনাদের জন্য, লুক 18, আর আমি পড়বো 9 থেকে কয়েকটা আমি পড়বো। আমি পড়ছি 10 পদ থেকে। লেখা আছে, 2 ব্যক্তি প্রার্থনা করিবার জন্য ধর্মধামে গেল, একজন ফরিসি আর একজন করগ্রাহী। ফরিসি দাঁড়াইয়া আপনি এইরূপ প্রার্থনা করিল, হে ঈশ্বর, আমি তোমার ধন্যবাদ করি। কেন ধন্যবাদ করছে, ধন্যবাদের বিষয়টা দেখুন। আমি তোমার ধন্যবাদ করি যে আমি অন্য সকল লোকের উপদ্রবী, অন্যায় বা ব্যভিচারীদের মতো কিংবা ওই করগ্রাহের মতো নই। দুজন সাইডে দাঁড়িয়ে প্রার্থনা করছে। তো একজন ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছে ফরিসি, কি যে আমি তোমাকে ধন্যবাদ দিই যে আমি ওরকম পাপী নই। আর তারপর আঙুল দিয়ে দেখানো হচ্ছে যে আমি ওই লোকটার মতো নই। তার মানে কি, ওই লোকটাকে নিচু চোখে দেখা হচ্ছে আর নিজেকে বড় করছে। তার মানে এ যখন তুলনা করছে নিজেকে করগ্রাহের সঙ্গে, তখন নিজের সম্বন্ধে অনেক উচ্চ ধারণা রাখছে, করগ্রাহের সম্বন্ধে অনেক নিচু ধারণা রাখছে। একই রকমভাবে যখন করগ্রাহীও নিজেকে ঈশ্বরের সঙ্গে বা অন্যের সঙ্গে তুলনা করছে, তখন করগ্রাহী নিজেকে কীভাবে দেখছে দেখুন, এখানে লেখা আছে। তারপর আমি পড়ছি 12 পদ থেকে, আমি সপ্তাহের মধ্যে 2 বার উপবাস করি, সমস্ত আয় দশমাংশ দান করি। কিন্তু 13 পদ থেকে, করগ্রাহী দূরে দাঁড়াইয়া স্বর্গের দিকে চক্ষু তুলিতেও সাহস পাইল না, এবং সে বক্ষে করাঘাত করিতে করিতে কহিল, হে ঈশ্বর, আমার প্রতি এই পাপীর প্রতি দয়া করুন। এখানে বুঝতে পারছেন যে ঘটনাটা করছে, দুজনেই তুলনা করছে নিজেকে অন্যের সঙ্গে। যখন ফরিসি নিজেকে অন্যের সঙ্গে তুলনা করছে, কী পাচ্ছে, আমি অনেক উঁচুতে আছি, তুমি অনেক নিচুতে আছো। আমি অনেক পাদ্রি আছি, তুমি কিছুই না। আমি অনেক জানি, তুমি কিছু জানো না। কিন্তু যখন করগ্রাহী নিজেকে তুলনা করছে, করগ্রাহী কী তুলনা করছে, সেটা হচ্ছে সে নিজেকে তুলনা করছে যে ও অনেক জ্ঞানী আছে, ও অনেক ধার্মিক আছে, ও অনেক বড় আছে, আমি অনেক ছোট আছি। আপনার আমার প্রত্যেকের জীবনে এই তুলনাটা আছে, কিন্তু তুলনাটা আমরা কীভাবে ব্যবহার করছি ওটা হচ্ছে আমাদের কাছে বিষয়। এটা কি আমরা ফরিসির মতো তুলনা করছি নাকি আমরা করগ্রাহীর মতো তুলনা করছি? আর সেই জন্য দ্বিতীয়টা কি, সেটা হচ্ছে যখন আমরা অন্যকে ছোটো চোখে দেখি, তখনই আমাদের জীবনে এই ঘটনাটা ঘটে। এখন এই সম্পর্কে বাইবেল আমাদেরকে যে শিক্ষাটা দেয়, সেটা রোমিও তার 12 অধ্যায় একটা দুর্দান্ত কথা লেখা আছে। রোমিও 12 অধ্যায়, আর আমি পড়বো 3 পদ। আর সেখানে দেখুন একটা সুন্দর কথা লেখা আছে, রোমিও 12 অধ্যায় আর 3 পদে এরকমভাবে বলা হচ্ছে, বস্তুত আমাকে যে অনুগ্রহ দত্ত হইয়াছে, সাধু পৌল বলছেন, বস্তুত আমাকে যে অনুগ্রহ দত্ত হইয়াছে তাহার গুণে আমি তোমাদের মধ্যবর্তী প্রত্যেকজনকে বলিতেছি। কি বলছে, আপনার বিষয়ে যেমন বোধ করা উপযুক্ত, কেহ তদাপেক্ষা বড় বোধ, কি লেখা আছে, এটা কার কথা? তার মানে আমি এতক্ষণ যা কিছু ভাষণ দিয়েছি ওটা আমার কথা না,
সাধু পৌলের কথা, বাইবেলের কথা, সেটা কি? পাদ্রী কমল নন্দী, তুমি যেখানে আছো অতটুকু সম্বন্ধেই ভাবো, ওর ওপরে নিজেকে তোলার চেষ্টা করো না। তার কারণ এটা বাইবেলে শেখা আছে। ওর ওপরে যদি তুমি চেষ্টা করছো, তার মানে তোমার মধ্যে একটা জিনিস প্রবেশ করছে, সেটা কি? সেটা হচ্ছে অহংকার, গর্ব তোমার মধ্যে প্রবেশ করছে, আর সেখান থেকে তুমি সাবধান হও। আর সেই জন্য এখানে সাধু পৌল বলছে যে আমাদের যতটা দরকার ততটাই যেন আমরা নিজের সম্বন্ধে ভাবি, তার উঁচুতে আমরা যেন নিজেদেরকে না ভাবি। যখন আমরা বাইবেল কলেজে ছিলাম, আমরা একজন টিচার ছিলেন, যার জীবন থেকে আমি অনেক কিছু শিখেছি, ভাষা থেকে শিখিনি, তার জীবন থেকে শিখেছি। আর ঈশ্বরের অনুগ্রহে আমি সেই স্যারের আমি কোইনুনিয়া গ্রুপে ছিলাম। কোইনুনিয়া গ্রুপ মানে বাইবেল কলেজে কী হয়, সব ছেলে মেয়েদেরকে বিভিন্ন গ্রুপে ভাগ করে দেওয়া, 5টা বা 6টা গ্রুপে ভাগ করে দেওয়া হয়, আর এক একটা গ্রুপকে এক একটা স্যারের দায়িত্বে রাখা হয়, আর ওই স্যারই এদেরকে মেন্টারিং করে 3 বছর ধরে। তো আমি ওই স্যারের দলে ছিলাম। সেই স্যারের নাম হচ্ছে রেভারেন্ড ডক্টর অনুগ্রহ বেহেরা, আর উনি হচ্ছেন আমার বেস্ট টিচার ছিলেন, সব থেকে আমার প্রিয় টিচার ছিলেন। তো ওই টিচার যিনি ছিলেন, আমাদের বাইবেল কলেজে একটা সাবজেক্ট ছিল, ওটাকে আমরা বলি পলিন থট। পলিন থট মানে হচ্ছে পৌলের হৃদয়কে বোঝা, অর্থাৎ পৌল যখন চিঠিগুলো লিখেছেন কোন মানসিকতা নিয়ে লিখেছেন সেটা বোঝার জন্য একটা সাবজেক্ট আছে। আর ওই সাবজেক্টটা যে টেক্সট বই আছে সেটা হচ্ছে এই স্যারের লেখা, রেভারেন্ড ডক্টর অনুগ্রহ বেহারার লেখা বই, বাইবেল কলেজের টেক্সট বই। তাহলে বুঝতে পারছেন তার কোয়ালিটিটা কী আছে। তিনি পিএইচডি হোল্ডার আছেন, আর তিনি যে বাইবেল পড়তেন, কেন আমরা সবসময় তার বাড়িতে যেতাম, তিনি যে বাইবেল পড়তেন, তিনি পুরাতন নিয়ম পড়তেন ইব্রিয় ভাষায়, নতুন নিয়ম পড়তেন গ্রিক ভাষায়। কল্পনা করতে পারছেন তার কোয়ালিটি তাহলে কী। আর তিনি ইব্রিয় ভাষা যে বলাটা শেখার জন্য তিনি ইসরায়েলে গিয়ে থেকেছিলেন, ওখানে গিয়ে তিনি ছিলেন যাতে তিনি ওই ভাষাটা শিখতে পারেন। তিনি জার্মানি থেকে থেকেছিলেন যাতে জার্মানি ভাষা তিনি শিখতে পারেন। তিনি জার্মানি ভাষা জানতেন, তিনি গ্রিক ভাষা জানতেন, তিনি ইব্রিয় ভাষায় বাইবেল পড়তেন। সেই রকম একটা লোকের কথা আমি বলছি। আর সেই লোককে যখন আমি তখন আমার বয়স কত হবে, 26-28, তখন যখন আমি বাইবেল থেকে আমার স্যারকে আমি কিছু বোঝাতাম, স্যার এরকমভাবে একটা সুবোধ বালকের মধ্যে বসে থাকতো যে আমি যেটা বলছি সেখান থেকে তিনি যেন শিক্ষা গ্রহণ করছেন। তিনি কোনো কমপ্লেন করবেন না, আমি যেটা বলছি তিনি সেটাকে সুন্দরভাবে শুনবেন এবং সেখান থেকে শিক্ষা গ্রহণ করবেন। আমার মাঝে মাঝে অবাক লাগতো যে আমি যার সঙ্গে কথা বলছি তিনি শুধু পাদ্রী না, তিনি একটা কোনো বাইবেল কলেজের প্রিন্সিপাল ছিলেন। তার লেখা অনেক বই, যেটা আজকে আমাদের বাইবেল কলেজের টেক্সট বই, তাকে যখন আমি কোনো কথা বলছি সে এত মন দিয়ে শুনছে, আর শুনছে শুধু না, আমার কথা থেকে শিখছে। আর সেইটা আমার জীবনে নাড়িয়ে দিয়েছিল যে নম্রতা আসলে কাকে বলে। তারপর আমার জীবনেও তো অনেক অভাব আছে। তো যেই মানুষ দেখবেন, আর এটা দেখবেন খুব বাস্তব ঘটনা, যার মধ্যে দেখবেন প্রকৃত কোয়ালিটি আছে, যার মধ্যে প্রকৃত জ্ঞান আছে, সে কোনোদিন ঢাক বাজায় না। যার মধ্যে প্রকৃত কোয়ালিটি আছে, প্রকৃত জ্ঞান আছে, সে কোনোদিন ঢাক বাজিয়ে লোকের কাছে উপস্থাপন করবে না যে আমার মধ্যে এটা আছে। ওটা কারা করে? আমার মতো ছোটোখাটো পাদ্রী পুরোহিতরা করে। বড় বড় লোককে আমরা চ্যালেঞ্জ করি, তার কারণ আমি কিছুই জানি না, একটা অত বড় পাদ্রীকে আমি চ্যালেঞ্জ করে দিলাম। আর সেই জন্য সব থেকে ভালো বোঝার সেটা কি দেখবেন, যারা অহংকার করছে বুঝে নিন যে তার ভেতরে কিছু নেই। যদি ভেতরে কিছু থাকতো তাহলে স্যারের মতো জীবনযাপন করতো। সেটা কি, অত কিছু আছে কিন্তু আমার মতো একটা ছোট্ট ছেলের কথা সে মন দিয়ে শুনছে। আর সেটাই প্রভু যিশু আমাদেরকে শিখিয়ে গেছেন মৃত্যুর আগে। সেটা কি, তিনি সবার পা ধুয়ে দিয়ে গেলেন, আর তারপরে বললেন তোমরাও এটা করো। নম্রতা কাকে বলে এক্সট্রিমভাবে তিনি আমাদেরকে দেখিয়ে দিলেন। আর সেই জন্য দ্বিতীয় যে বিষয়টা আছে, সেটা কেন আমরা একে অপরকে ভালোবাসতে পারি না, তার কারণ হচ্ছে আমাদের যে অহংকারটা আছে সেটা বাধা হয়ে দাঁড়ায় একে অপরকে ভালোবাসার জন্য। এটা কীরকমভাবে, এটা দেখবেন আমরা সাধারণত যেটা করি সেটা আমরা ইংরাজিতে বলি সেম ফেরাস ফ্লক টুগেদার, মানে হচ্ছে একই পাখি জাতের সঙ্গে মেলামেশা করে। তো আমরা কি করি দেখবেন, আমরা তাদের সঙ্গে বন্ধুত্ব করি, তাদের সঙ্গে মেলামেশা করি যারা আমাদের সম লেভেলের। বুঝতে পারছি আমি কী বলতে চাইছি? আমরা সেই সব মানুষের সঙ্গে বন্ধুত্ব করি যারা আমাদের একই লেভেলের আছে বা যারা আমাদের থেকে নিচু লেভেলের আছে। তার পিছনে কারণ আছে, সাইকোলজিক্যাল কারণ আছে। কারণটা কি? সেটা হচ্ছে আমি তাদের সঙ্গে মেলামেশা করবো, তাদের সঙ্গে বন্ধুত্ব করবো যাদের আন্ডারস্ট্যান্ডিং, তার চিন্তাধারা আমারই মতো আছে, যাতে আমি তাদের সঙ্গে কথা বলে আনন্দ পাই। কিন্তু আমি যদি এমন কারোর সঙ্গে বন্ধুত্ব করলাম যার চিন্তাধারার সঙ্গে আমার চিন্তাধারা মিলছে না, সেখানে বন্ধুত্ব হবে? আর সেই জন্য দেখবেন মণ্ডলীতে প্রচুর লোক আছে, কিন্তু আমাদের মুষ্টিমেয় কিছু চেনা লোক আছে যাদের সঙ্গে আমরা কোলাকুলি করি, সবার সঙ্গে আমরা করতে পারি না। কিন্তু বাইবেল আমাদের কী শেখায়? প্রতিবেশীকে, কোন প্রতিবেশী? যাকে আপনার ভালো লাগে, যার সঙ্গে আপনার মতের মিল হচ্ছে, যার সঙ্গে আপনার লেভেল এক আছে না, প্রত্যেকজনকে, যে আপনার লেভেলের আছে, যে আপনার লো লেভেলের আছে। তো ওই জন্য আমরা যারা সম লেভেলের আছে, একই জায়গায় যারা আছি, তারা আমরা একে অপরের সঙ্গে বন্ধুত্ব করি। ওই জন্য সেম ফেদার্স ফ্লক টুগেদার, মানে একই পাখিরা একই পাখিদের সঙ্গে বাসা বাঁধে বা একই পাখিদের সঙ্গে বন্ধুত্ব করে। আরেকটা ঘটনা কী ঘটে, সেটা হচ্ছে আমি তাদের সঙ্গে বন্ধুত্ব করবো যারা আমাদের কিন্তু নিচু লেভেলের আছে। তার কারণটা কি, যখন নিচু লেভেলের লোকের সঙ্গে আমি বন্ধুত্ব করি তখন আমার মধ্যে একটা জিনিস কাজ করে, সেটা কি, সেটা হচ্ছে ও নিচু আমি উঁচু, যেটাকে আমরা সাধারণত এরকমভাবে বলে থাকি সুপিরিয়রিটি কমপ্লেক্স। ওটা নিয়ে আমি অন্য কখনো আমি আলোচনা করবো যে সুপিরিয়রিটি কমপ্লেক্স জিনিসটা আসলে কী আছে। তো যেটা হয় সেটা হচ্ছে ও নিচু এবং আমি
উঁচু, আর ওইটা দেখানোর জন্য আমি আমার থেকে অতি শিক্ষিত, আমার থেকে অর্থে বেশি সেসব লোকের সঙ্গে আমরা বন্ধুত্ব করি না। আর সেই জন্য দ্বিতীয় যে কারণটা আছে সেটা কি আছে, সেটা হচ্ছে অহংকার। আর অহংকারের কারণে আমরা একে অপরকে প্রেম করতে পারি না। আমার টাইম অলরেডি হয়ে গেছে, আমি আজকে এখানে শেষ করব। প্রথম বিষয়টা সেটা কি, সেটা হচ্ছে স্বার্থপরতা। স্বার্থপরতার কারণে আমরা একে অপরকে প্রেম করতে পারি না। আর যখন এটা ভুলে যাবেন, শুধুমাত্র মনে রাখবেন আপনার হাতে যে ব্লুটুথ ওয়াচটা আছে, আমি ব্লুটুথ ওয়াচের এগেনস্টে না, আমি একটা উদাহরণ দেওয়ার জন্য বলেছিলাম, ঠিক আছে? আপনারা ব্যবহার করতে পারেন, একাই ব্যবহার করুন, নিজেই দেখুন টাইম, আপনার ঘড়ি আপনি টাইম দেখুন, কাউকে দেখানোর দরকার নেই। কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে স্বার্থপরতা যেন আমাদের মধ্যে না থাকে। কারণ স্বার্থপরতা আমাদেরকে অন্যকে প্রেম করতে আমাদেরকে বাধা দেয়। আর দ্বিতীয়টা কি, দ্বিতীয়টা হচ্ছে এই, সেটা হচ্ছে আমাদের মধ্যে যে অহংকারটা আছে, ওই অহংকারটা আমাদের একে অপরকে প্রেম করতে বাধা দেয়। তার কারণ আমরা সেই লেভেলের সঙ্গে মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে যাই যারা আমার লেভেলে আছে, বা যারা আমার থেকে উঁচু লেভেলে আছে। যারা আমার থেকে উঁচুতে আছে তাদের সঙ্গে আমি বন্ধুত্ব করি না, তার কারণ তাদের কাছে নিজেকে ছোটো মনে হয়। আর আমি আরও দুটো পয়েন্ট আছে, সেটা আমি আগামী সপ্তাহে আলোচনা করবো। আসুন আমরা প্রার্থনা করি।